ধন্যবাদ আপনার সকলকে। আজকের এই প্রেক্ষাপটে ছাত্র সমাজরা রাজপথে নেমেছেন জনাব শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতি তীব্র ক্ষোভ ও বহিঃপ্রকাশ করে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু ছাত্ররা আন্দোলন সংগ্রাম করছেন এবং তাদের কিন্তু একটি বক্তব্য, এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। উনি জাতীয় পার্লামেন্টেও বক্তব্য দিয়ে বলেছেন, আমার বক্তব্যকে অসন্তুষ্ট হইলে তার জন্য দুঃখ প্রকাশ উনি করেছেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে প্রশ্ন হলেন, আপনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী, আপনি বাংলাদেশের সকল মানুষকে শিক্ষা দেবেন, আপনার কাছ থেকে আমরা আসলে শিক্ষা নেব। কিন্তু আপনার এই শিক্ষামূলক আচরণের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ বা ছাত্র মুরগির ফার্মের মতো হয়ে গিয়েছেন। এই ধরনের বক্তব্য আসলে জাতি আশা করে নাই। আপনি একটি দায়িত্বশীল চেয়ারে বসে যে বক্তব্য আপনি দিয়েছেন, সে বক্তব্যের জন্য আজকে এই জনপদ রঞ্জিত হচ্ছেন। সচিবালয় গ্রাউ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাউ করছেন, শিশু বাচ্চাদের বিভিন্নভাবে মিডিয়ায় তারা বক্তব্য দিয়েছেন। আমি একটি ছাত্র এবং শিশু ছাত্রের বক্তব্য আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমরা ফার্মের মুরগি ঠিক আছে, আপনি কি দেশি মুরগি? আপনার জ্বর আসে না, আপনার কিছু হয় না, আপনি আপনার মেয়েরও টানছেন, মানলাম। আমার কথা শিক্ষামন্ত্রীর কথা বাদ, আল্লাহ জানে হ্যাঁ কিভাবে শিক্ষামন্ত্রী বলেছে, হ্যাঁ কি খায় শিক্ষামন্ত্রী হইছে। এই দেশে একবার সংস্কার কইরা সবকিছু ঠিক করে আনছি, আবার সংস্কার করতে রাজি আছি। যদি মনে করেন আমরা চুপ করে বসে থাকবো, আমরা কিছু করতে পারবো না, তাহলে জুলাই 24-এর কথা ভুলে যায় না। একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একটা পরীক্ষা পিছায় গেলে কারো জীবন নষ্ট হয়ে যাইতো না, কারো জীবন শেষ হয়ে যাইতো না। যে একটা মেয়ে সুইসাইড করছে, তার দায়ভারকে শিক্ষামন্ত্রী নিবে? শিক্ষামন্ত্রী নিবে না। প্রধানমন্ত্রী নিবে? প্রধানমন্ত্রী নিবে না, কেউ নিবে না। যার গেছে সেই বুঝে, যে বাপ মার কল খালিয়েছে সেই বুঝে। একটা পরীক্ষা জীবনকে শেষ করে দিতে পারে না। শেখ হাসিনা তো পদত্যাগ করতে চায় না, পরে কি করতে বাধ্য হয় নাই? হয়েছে কিনা বলেন? রক্ত দিয়া হইলো পদত্যাগ করেছি না, শিক্ষামন্ত্রী মিলনকে হলো রক্ত দিয়া হলো পদত্যাগ করেছে। বক্তব্যটা শুনলেন। আজকে বাংলাদেশের ছাত্ররা কতটা রঞ্জিত হলে জনপথে নেবে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি জনাব সরকার প্রধানকে অনুরোধ করব, এই রাষ্ট্রের এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য আপনাদেরকে আহ্বান করছি, জাতীয় সংসদে এবং পার্লামেন্টে বসে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, বা আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। শুধু সেই ধরনের বক্তব্য দিলে চলবে না। এই বাংলাদেশের সাধারণ মানুষের সন্তানদের লেখাপড়া করার জন্য আপনার সরকার কতটা পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে জাতীয় পার্লামেন্টের বক্তব্য দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে আমি উদ্যোগ আহ্বান করছি। আজকের এই ছাত্র সমাজের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য আমি সরকার প্রধানকে উদ্যোগ আহ্বান করে আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি পুনরায় বলতে চাচ্ছি, বাংলাদেশের 55,599 বর্গ মাইলে যারা ছাত্র সমাজরা রয়েছে, তোমরা শিশু এবং তোমরা যারা লেখাপড়া করছো, অনুরোধ করব তোমরা ঘরে ফিরে যাও এবং পড়ার টেবিলে চলে যাও। আগামী দিনে এই ছাত্র সমাজটাই এদেশের ভবিষ্যৎ হবেন এবং এদেশের রাষ্ট্রনায়ক হবেন। যারা আগামী দিনে রাষ্ট্রনায়ক হবেন তাদের ধৈর্য ধরতে হবে। এই স্টেজে সরকারকে আহ্বান করব, ছাত্র সমাজের এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য উদ্যোগ আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।